আসসালামু আলাইকুম। আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে আমরা দেখাবো যে একজন এমপ্লয়ির তার রিটায়ারমেন্ট ডেটটা কবে হবে এবং রিমেনিং ইয়ার তার সার্ভিস যে টাইমলাইন সেটা কতদিন আছে, এটা আমরা সহজেই কীভাবে বের করতে পারি। কারণ আমাদের দেখা যায় অনেক সময় আমাদের 60 ইয়ার্স পর্যন্ত তার এলপিআর যেতে হয়, অর্থাৎ রিটায়ারমেন্টে যেতে হয়, অথবা 65 হতে পারে। তো আমরা ধরে নিচ্ছি 60 ইয়ার পর্যন্ত তার কি এখানে যে ডেট অফ বার্থ আছে, এই ডেট অফ বার্থ থেকে তার রিটায়ারমেন্ট ডেটে দেখা যাচ্ছে 1/5/2042 সালে সে রিটায়ারমেন্ট যাবে। এই যে ক্যালকুলেশনগুলো, এই ক্যালকুলেশনগুলো আমরা কীভাবে করতে পারি অনায়াসে এবং সহজে, এবং রিমেনিং ইয়ার তার কত আছে ডেট অফ বার্থ থেকে সব কিছু চিন্তা করে আমাদের এই জিনিসটা আমরা বের করতে পারি। তো যারা এখন হাসান এখানে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। বেল আইকনে ক্লিক করে রাখার অর্থ হচ্ছে আমি যখনই নতুন একটা ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। কথা না বলে চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায়। তো শুরুতেই বলতেছিলাম আমরা এখানে কি হচ্ছে ডেট অফ বার্থ থাকবে এবং রিটায়ারমেন্ট ডেট এবং রিমেনিং ইয়ারটা বের করব। তো এখানে আমরা প্রথমে কি লিখবো, আমরা এই রিটায়ারমেন্ট ডেটটা, অর্থাৎ আমাদের এখানে এমপ্লয়ি নেম এবং যেটা ডেট অফ বার্থগুলো দেওয়া আছে ধরেছি, তাহলে আমরা রিটায়ারমেন্ট ডেটটা তার কবে হতে পারে সেই জিনিসটা আমরা বের করবো ছোট্ট একটা ফাংশনের মাধ্যমে। ইকুয়াল টু আমরা ফাংশনটা হচ্ছে ইডেট। এই ইডেট ফাংশনটাকে যদি আমরা কল করি তাহলে আমরা এখানে কি দিতে হচ্ছে স্টার্ট ডেট। স্টার্টেড ডেট মানে হচ্ছে কি সে এই যে জন্ম ডেট অফ বার্থ, এই বার্থ অফটাকে আমরা করলাম, কি বলে সিলেক্ট করলাম। দেন আমরা যদি ধরে নেই আমাদের বাংলাদেশের নিয়ম অনুযায়ী ধরে নেই আমরা যারা 60 ইয়ার্স পর্যন্ত সে জব করতে পারবে, আর হতে পারে 65 ইয়ার্স হতে পারে বা 70 ইয়ার্স পর্যন্ত সে জব করতে পারে, যাই হোক না কেন, অর্থাৎ আমাদের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী আমরা সেই ইয়ারটা লিখব। ধরে নিচ্ছি আমরা 60 ইয়ার্স পর্যন্ত সে জব করতে পারবে। তারপর এই 60 ইয়ার্সকে আমরা ডেট অফ এখানে স্টার্টেড এখানে মান্থকে কনভার্ট করবো আমরা। এর জন্য আমরা কি করলাম এখানে ইনটু 12, অর্থাৎ প্রথমে ধরে নিচ্ছি আমরা 60 কত বছর সে পর্যন্ত জব করতে পারবে সেটাকে, তারপর এটাকে কনভার্ট আমরা ইনটু 12 দ্বারা এটাকে মান্থে কনভার্ট করেছি। দেন ফার্স্ট ব্র্যাকেট আমরা দিয়ে দিলাম, অর্থাৎ ক্লোজ ব্র্যাকেট দিয়ে দিলাম। তো অটোমেটিক আমাদের এখানে চলে আসলো 1/5/2042 পর্যন্ত সে জব করতে পারবে। তাহলে আমরা এখানে সম্পূর্ণ ফর্মুলা টেনে দিলাম। এখন আমরা যদি এখানে ধরে নিই এখানে কোথাও আমরা ডেটটা চেঞ্জ করে দিলাম, এখানে 82 জায়গায় আমরা নিয়ে দিলাম 72, তো অটোমেটিক দেখা যাচ্ছে এখানে 2032 পর্যন্ত সে জব করতে পারবে। আবার আমরা যদি এখানে দিয়ে নিই যে 2060 বা অর্থাৎ 65, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 2025 পর্যন্ত জব করতে পারবে সে। তাহলে এই লোক আলী আজম যে লোক আছে তার কি রিটায়ারমেন্ট ডেট হবে 1/5/2025 সালে তার রিটায়ারমেন্ট ডেট। এখন আমরা যদি বের করতে চাই তাহলে রিমেনিং ইয়ার তার কত আছে, অর্থাৎ আজকে পর্যন্ত তার রিমেনিং ইয়ার কত আছে এখন পর্যন্ত, এইটা যদি বের করতে চাই তাহলে আমরা ছোট্ট আরেকটা ফাংশনের সাহায্য নিতে পারি। সেখানে আমরা ইকুয়াল টু দিয়ে হচ্ছে ইয়ারকে যখন আমরা কল করতেছি ওয়াই দিচ্ছি তখন ইয়ার এবং একটা হচ্ছে যে ইয়ারের পরে এখানে আর আছে FR, অর্থাৎ FRAC, এই যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে আমরা কল করা। এখানে দেখা যাচ্ছে স্টার্ট ডেট এবং ইন ডেট। স্টার্ট ডেট যদি আমরা একটা ডেট দিই, আজকের ডেটও দিতে পারি, অথবা এই আজকের ডেটটাকে আমরা যদি এটাকে ডাইনামিক করতে চাই যে আমরা টুডে ফাংশন দিয়ে দিতে পারি। টুডে ফাংশনকে যখন কল করলাম এবং এটাকে ক্লোজ ব্র্যাকেট, অর্থাৎ দুইটা আমরা টুডে ফাংশনটাকে নেওয়ার জন্য আমরা এইটা দিতে পারি। তারপর হচ্ছে কমা, এখানে ইন ডেট বলতে বোঝাচ্ছে কি এই যে যখন তার শেষ হবে রিটায়ারমেন্ট ডেটটা শেষ হবে এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখন আমরা যদি এটাকে ক্লোজ ব্র্যাকেট দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 4 ইয়ার, অর্থাৎ আর তার জব আছে মাত্র 4 বছর। এখানে আমরা যদি করি এটাকে ইনক্রিজ বা ডিক্রিজ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 3.92 ইয়ার তার জব আছে, অর্থাৎ এবং কি এই আহমেদ আলী তার আছে 14 বছর জব এবং খান মোহাম্মদ তার জব আছে 27 বছর আরও জব করতে পারবে। অর্থাৎ টোটালি এই বার্থডের উপরে এবং কি আমাদের যে 60 ইয়ার্সের যে রুলসটা আছে সেই রুলসের উপরে নির্ভর করে যদি এখানে 65 হয় তাহলে আমরা এখানে 65 দেবো, যদি 70 ইয়ার্স হয় রুলস যে 70 ইয়ার্স পর্যন্ত জব করতে তাহলে এটা পাবে। তাহলে আমরা সহজেই ক্যালকুলেশন করতে পারছি তার রিটায়ারমেন্ট ডেট কবে এবং রিমেনিং ইয়ার তার কবে আছে এই জিনিসটাই। আশা করি লেকচারটি বুঝতে পেরেছেন। তারপর যদি না বুঝতে থাকেন অবশ্যই কমেন্টস করবেন এবং লেকচারটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, নিজে শিখবেন, অন্যদের শিখবেন এবং আপনারা কী প্রবলেমে আছেন বা কী শিখতে চান সেগুলো কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।